আমাদের রুজিকে হালাল করতে হবে। কারণ যেটা খেয়ে আপনি সাহারি করবেন ওটা যদি বিশুদ্ধ না হয়, ওটা যদি পিওর না হয়, তাহলে অবশ্যই আপনার ওই সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওহে মানুষ জাতি তোমরা হালাল এবং তৈয়ব পবিত্র জিনিস সেটা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের খোলাখুলি স্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন পৃথিবীর মানুষ যারা আমরা রয়েছি, আমরা যেটা ভক্ষণ করছি সেটা যেন অবশ্যই হালাল হয়, সেটা যেন অবশ্যই পবিত্র হয়, যেটা আল্লাহ তাআলা এখানে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, একজন ব্যক্তি সফরে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, অমাতামু হারামুন অমাশরাবু হারামুন অমালবাসু হারামুন, তার খাদ্য পানীয় পোশাক সবগুলো হারাম। কিভাবে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গৃহীত হতে পারে? তার মানে আপনার খাদ্য পানীয় যা আপনি ভক্ষণ করছেন, যা আপনি পড়ছেন, এগুলো যদি আপনার পিওর না হয়, এগুলো যদি হালাল না হয়, তাহলে কখনোই আপনার দোয়া, আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য যে সাহারি খেয়ে আপনি সিয়াম পালন করবেন অবশ্যই সেটা হালাল হতে হবে, নতুবা আপনার এই সিয়াম আল্লাহর দরবারে গৃহীত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বিল হারাম, যেই দেহ হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আজকে আপনি হালালের পরিবর্তে হারাম গ্রহণ করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষের সম্পদ ফাঁকিবাজি করে নিচ্ছেন, বোনকে ঠকিয়েছেন, তার সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছেন, কে বছরকে পর বছর বোনের সম্পদ না দিয়ে আপনি ভক্ষণ করছেন। এই যে অবৈধভাবে যত যা কিছু আপনি ভোগ করছেন, এটা খেয়ে আপনি ইবাদত করলে কোনোদিনও ইবাদত গ্রহণযোগ্য যেমন হবে না, ওইটা হারাম ভক্ষণ করা ওই দেহ জাহান্নামেরই খোরাক হবে, ওটা জাহান্নামের লাকড়ি হবে।